সকাল থেকে মেন্টালি একটুখানি ডিস্টার্ব থাকার কারণে ব্লগটা শুরু করতে পারিনি। তো এখনও ওই 12টার মতো বাজে। তো স্নান ধান এসব কিছুই হয়নি। এদিকে বাবার কাছ থেকে টাকা নিয়ে চললাম আইসক্রিম খেতে। আর এখানে দেখছি বুগলু শুয়ে রয়েছে। তো যাই হোক, ও শুয়ে থাক, আর আমি এদিকে একটুখানি আইসক্রিম নিতে চলে আসলাম আর কি। তো এখানে বাবা 20 টাকা দিয়েছিল, আর আমার কাছে একটুখানি খুচরো ছিল বাইরে, সেটা নিয়ে এসেছি। এখানে মিষ্টিকে একটা চকো দিয়ে দিলাম, আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাবার জন্য একটা কিন্তু এমনি নর্মাল আইসক্রিমগুলো যে হয় সেগুলো কিন্তু একটা নিয়ে নিয়েছি। তারপরে সেটা খাওয়ার পরে স্নান ধান করে তোমাদের সাথে আবার ক্যামেরাটা অন করলাম আর কি। আসলে কি বলো তো, এই ব্লগিং জিনিসটা আমরা মনে করি যে ক্যামেরা অন করলে কিন্তু এই যে মুখ ভার করে একটা ডিস্টার্ব মুড নিয়ে, এটাতে না সত্যি আমার তো আসতে একদমই ভালো লাগে না। কিন্তু আবার মাঝে মাঝে ভাবি যে ক্যামেরাটাকে অন করে রাখি, কিন্তু যখন ভিডিওগুলো দেখি না, যে মানে ভিডিওর সেদিন কোয়ালিটি ঠিকঠাক হয় না, সেদিন ক্যামেরার সেট আপটা ঠিকঠাক মতো করতে পারি না, মানে মেন্টালি ডিস্টার্ব থাকলে কোনো কিছুই যেন ভালো লাগে না। তো যাই হোক, স্নান করে বাবার বাড়ি থেকে আসার পর যে কটা একটুখানি জামা কাপড় হয় আর কি, আর কোথাও গেলে আর কোথাও থেকে মানে কোথাও যাওয়ার আগে আর কোথাও আসার আগে, আসার পর আর কি, যেন জামা কাপড়গুলোকে মনে হয় একটুখানি পরিষ্কার করে নিই। মানে কোথাও যাওয়ার আগে কি, এসে তো জামা কাপড় পরিষ্কার করে রাখি, কিন্তু সেগুলো নিয়ে যাওয়ার পর এসে এই যে ভালো করে ধুয়ে কেচে ঠিক করতে হয়, সেগুলো তো সঙ্গে সঙ্গে করাই ভালো। কারণ যত তাড়াতাড়ি এগুলোকে গুছিয়ে নিয়ে যাবে, তত বাইরেটা যেন একটুখানি ধরো আলমারিতে রেখে দিলে বাইরেটাতে আর তো অত কিছু হয় না। তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি এগুলোকে ভালো করে কাচা ধোয়া করে রেখে দেওয়াই ভালো। কিন্তু ওই যে আসার পর ধরো একটুখানি মুডটা অফ থাকে, সত্যি বাবার বাড়ি থেকে আসার পর একটুখানি মুডটা খারাপ থাকেই। আর এখানে দেখো, মিস্ত্রি এসে বলছিল যে কি তোমার এখনও কাজ হয়নি, তো তাড়াতাড়ি কাজ করে আর চলো বাইরে একটুখানি। আর ওদিকে আমাদের বাড়িতে না প্রচুর ইঁদুর হয়েছে, তো ইঁদুরের উৎপাত হয়েছে, তো প্রচণ্ড যেখানে সেখানে আর কি খাল খুঁড়ে দিচ্ছে, তো সেটাই কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। তো মেজদি এসেছিলো, তো মেজদিকে বললাম যে ঠিক আছে তোমরা একটুখানি এগোও, আমি এই কয়েকটা বাসন রয়েছে ঝাড় দেওয়া তো হয়ে গেল, কয়েকটা বাসন করে করে নিই। আর ভিডিও না করলে ভিডিও কি দেবো, তাই না? তো সেই জন্য, তো আজকে তারিখ হচ্ছে 17ই মার্চ, আর আজকে বার হচ্ছে রবিবার। তো নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটি স্বাগত জানাচ্ছি জিএস ফ্যামিলি হিয়ার তরফ থেকে আমি। তো আজকের ব্লগটি দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ, সাথে অনেকটা ভালোবাসা। এদিকে দুপুর থেকে ভিডিও অন করায় সেরকম কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে রান্না হয়েছিল মাছের তরকারি আর সাথে শাক ভাজা আর কি। তো এদিকে বিকেলবেলা ঘুরে এসে এদিকে দেখো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছে, বড়মশাই আসার সময় হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু একদম টান করে ভালো করে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে এসে আবার বকবক শুরু করে দেবে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমি একটুখানি বিছানার মধ্যে একটুখানি ল্যাদ খাই, সেটা বড় কথা না। বড় কথা হলো যাই করো না কেন, ও আসার আগে ঘর একদম পরিষ্কার করে বিছানা টান করে পেতে রেখে দিলে ও আর কিছু বলবে না। তো কোনো দিন আবার ইচ্ছে করে রেখে দিই যে যা কি বলবে বলুক গে, আমার ঘর আমারও অধিকার আছে। তো এদিকে দেখো, আজকে মশারিটা তুলিনি কেন বলো তো? আমাদের বাড়িতে বলবো না, যেখানেই এখন যাচ্ছে সেখানেই সবাই বলছে যে এবার মশার উৎপাতটা একদম প্রচণ্ড বেশি। তো আমাদের বাড়িতে সাধারণত এত মশা হয় না, কিন্তু এবার কিন্তু প্রচণ্ড মশা হয়েছে। তো সেই জন্য আর কি মশারিটাকে দুপুরবেলা যখন একটুখানি শুই, তখনও কিন্তু একদম মশারিটা না খাটালে একদমই থাকা যায় না, ঘরে প্রচুর মশা হয়ে গেছে। তো আজকে যেহেতু ভিডিও সেরকম করিনি, তাই ভিডিওর কোনো রকম মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলে না আশা করছি। তো যাই হোক, চ্যানেলের যাতে ক্ষতি না হয় সেই জন্যে আমার এই টুকটাকি ভিডিওগুলো করা, কারণ একদিন ভিডিও না দিলে প্রচুর রিচ কমে যায় ভিডিওর। তো তোমরা পাশে থেকো।